করছে আমাদের জুনিয়রগুলো। আগে পরেরগুলো চিঠি দে না, এগুলো আগে চিঠি দে, তলা দিক দিয়ে দিয়ে দিলেই হবে। হাই, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। 25শে জুলাই 2025। দেখতে দেখতে সেই ফেয়ারওয়েলের দিনটা চলেই এলো। সন্ধ্যাবেলা টিফিনে দিয়েছিল এগরোল, তো এগরোলটা তাড়াতাড়ি আমরা অনেক চেষ্টার পরে অলমোস্ট রেডি হয়ে গেছে, অলমোস্ট মানে রেডি হয়েই গেছি। আর এই যে এইদিকে এখনো এই যে কি করছিস এটা, তো একটু কেমন লাগছে অবশ্যই জানিও। হ্যাঁ নিশ্চয়ই জানিও, আমি তোমাদের সামনে টিপটা বললাম। আর তুই একটু সামনে আয়, তুই একটু সামনে আয়, রুমটা চাবি দিয়ে আয়, আমি পালাচ্ছি। অভিনন্দন ও স্বাগত জানিয়ে আমরা শুরু করতে চলেছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান। প্রথমেই জানিয়ে দিই, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট অতিথি রেসপেক্টেড কবিতা ম্যাম। ম্যাম এখানে আসার জন্য আর আমাদের সন্ধ্যাটাকে সুন্দর ও মূল্যবান করে তোলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন হোস্টেল কমিটির সদস্য কবিতা ম্যাম, তো ওনাকেও আমরা বরণ করে নিয়েছিলাম, তো জুনিয়ররা বরণ করে নিয়েছিল। ম্যাম কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যন্ত ছিলেন, খুব সুন্দর সহযোগিতা করেছেন। আয়োজিত ওই ইমেজ মানে আমরা কি করব, আমাদেরকে মিস করব তাদেরকে না, যারা আমরা যারা 6 সেমিস্টার ছেড়ে যাবে তাদেরকে বিদায়ী প্রাক্তনদের, 6ষ্ঠ সেমিস্টারের বিদায়ী প্রাক্তনদের ভাই আপনি যারা, যেহেতু মেয়েদের একটু ছাদের দরকার হয়, হয়তো যে মেয়েরা একটু সেফটি ছাদ দরকার, যেখানে সিকিউরিটিতে থাকতে পারবে, সিকিউরিটি নিয়ে থাকতে পারবে, যেখানে সমাজ মেয়েদেরকে সিকিউরিটি দিতে পারেনি, সেই জায়গায় চাই যে একটু। আরও একজন ম্যাম চৈতালি ম্যাম আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন, যিনি কিন্তু আমাদের হস্টেলে সব সময় সব রকমভাবে পাশে থাকেন। যা যা বলার সব কবিতা বলে ফেলেছে, আমার নতুন করে কিছু বলার নেই। দুদিকে কথা বলবো হস্টেল জীবনের অভিজ্ঞতা, সারা জীবন প্রত্যেকটা দিনে যা যা অভিজ্ঞতা সঞ্চয় করলে জীবনের প্রতিটা ক্ষেত্রে সেটা মনে করবে। আমার এই কথাটা মিলিয়ে নিও। আজকে এই বুড়ো বয়সে আমি বলছি, আমি যে হোস্টেলের যে যে দিনগুলো কাটিয়েছি, যে মুহূর্তগুলো কাটিয়েছি, ওগুলো সারা জীবন চেরিশ করার মতো। এখনো মনে হয় ওই দিনগুলোতে কেন ফিরে যেতে স্বার্থহীন ভালোবাসা থেকে যায়, সেটুকু দিয়ে প্রিয়জনদের সাজিয়ে তুলে তারপর তাদের থেকে বিদায় নিতে হয়। তো সেই জন্য দুই লাইন। দিনের আলো নিভে গেল, রাতের তারা ফুটে, এই তো সবে শুরু, পথ চলা সামনে আর। তো সমস্ত কিছু রিচুয়ালস পালন করার পরে কিন্তু এক এক করে সবাইকে উত্তরীয়, পেন আর মেমেন্টো দিয়ে বরণ করে নিচ্ছিল জুনিয়ররা। তো আমাকে এদিকে আমার প্রিয় দুটো জুনিয়র অঙ্কিতা আর সুপর্ণা মেমেন্টো, উত্তরীয় আর ফোঁটা দিয়ে বরণ করে নিল। থ্যাংক ইউ তোদের সকলকে। বাড়িতে মা থাকলে যেরকম খাবারের কথাটা ভাবতে হয় না, ঠিক সেরকম হস্টেলে মাসির 3 বেলা কিন্তু আমাদের ঠিক খাবারটা জোগাড় করে দেয়। আস্তে আস্তে যে 3টে বছর কীভাবে পলকের মধ্যেই কেটে গেল ভাবতেই পারছি না। সবাই দিনের বেলা পুলিশ, রাতের বেলা উহারা। পুলিশ মানে স্বাধীনতা। তার আগমনী গান হঠাৎ থামিয়ে দিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে।
তারপর পদ্ম চন্দ্রমুখ অমাবস্যা এসে চলে গেল। তো ম্যাম চলে যাওয়ার সময় কিন্তু 3টে ইয়ারে সবাই কিন্তু এক এক করে যে একটা গ্রুপ সেলফি তুলেছে। বছরের স্মৃতি এই কম সীমিত সময়ের মধ্যে বলাটা একদমই সম্ভব নয়, তবে কিছু কথা হয়তো না বললেই নয়। আমার একটা নিবিড় রাত্রি চাই, ভুলে যাওয়ার দারুণ শক্ত নিয়ম চাই, পাঁজরে বাঁধা স্বপ্ন চাই, কালবৈশাখীর ঝড়টা চাই, এক পশলা বৃষ্টি চাই, ফাগুন এলে আগুন চাই, সর্ষে ক্ষেতের রংটা চাই, শীতের মধুর রৌদ্র চাই। তোমার ভীষণ অভাব। জুনিয়ররা কিন্তু আমাদের সকলের জন্য মানে লাস্ট সেমিস্টারতে বিশেষ করে একটা গেম অ্যারেঞ্জ করেছিল 5 দিন পর। তো সেখানে কিন্তু ভীষণ মজা হয়েছে, তো আরও বেশি মজা হয়েছে যেহেতু আমি ফার্স্ট পজিশন নিয়েছি তাই জন্য। তো জুনিয়রদের এই অ্যারেঞ্জমেন্টটা আমার ভীষণ ভালো লেগেছে, সকলের ছবি প্রিন্ট আউট করে তো তার নিচের নাম তার সাথে কিন্তু নিজেদের হস্টেল জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য ওরা কিন্তু কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল, এটাও কিন্তু খুব ইউনিক লেগেছে। থ্যাংক ইউ, ভীষণ ভালো থাকিস সবাই। এক্সপিরিয়েন্স বল, এত ঘন্টা জার্নি করার পরে। মানে কি বলবো, আমি অনেক দিন 4 থেকে জার্নি করছি আর তোমাদের টানে আইছি। সত্যি বলছি, থ্যাংক ইউ।